তবে কাদাটা কাঁদবেন কোন দিনের জন্য? আজকের জন্য না, কাদাটা কাঁদুন সেদিনের জন্য। কোন দিন? সেদিন আমাদের জীবনের শেষ বেলা, যেদিন অন্তিম সময় চলে আসবে, যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে। যেদিন হাজারো মিথ্যা কথা বলে যে সংসার তৈরি করেছি, ওই ঘরেও জায়গা হবে না বাসি মোরা বলে ঘর থেকে বের করে গাছতলায় নামিয়ে দিবে তুলসী তলা। মেয়ে এসে কেঁদে কেঁদে বলবে, ওগো মা, তুমি আমায় করেছো পরের ঘরের ঘরণী, একদিনও তোমাদের চরণ সেবায় আমি করতে পারিনি। ছেলে এসে কেঁদে কেঁদে বলবে, ওগো বাবা, তুমি কি আমার প্রতি অভিমান করে আছো? তুমি কি শেষের কথাটাও আমাকে বলবে না? বন্ধু বান্ধব এসে কাঁদবে, ঘরের বধূ লুটিয়ে লুটিয়ে কাঁদবে। ওগো চলে গেলে যাবার বেলায় একটা কথা বলে গেলে না। অনেকেই এসে বলবে যে বাসি মরা বেশি সময় নেওয়া যাবে। চারজনাতে কান্ধে করে চারজনাতে কান্ধে করে বলো হরি হরি বল বলে, হরি বলে চারজনাতে কান্ধে করে বলো হরি হরি বল বলে তোমায় শ্মশান ঘাটে নিয়ে যাবে। সেদিন সবাই হরি বল বলবে, তুমি হরি বলতে পারবে না, তোমার হরি বলা পাখি উড়ে গেছে। সবাই হরি বলতে বলতে নিয়ে যাবে শ্মশান ঘাটে। যে যার মতো করে সমাধিস্থ করবে, সমাধিস্থ করে যে যার মতো করে ঘরে ফিরে আসবে। তোমার এই সূক্ষ্ম দেহটা এবার ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে। সেদিন বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, কেউ সঙ্গে যাবে না। বাবা আজকে সেদিনের জন্য কাঁদুন। হে ভগবান, যেদিন ভব নদীর ঘাটে গিয়ে একাকি দাঁড়িয়ে কাঁদবো, দাঁড়িয়ে কাঁদিব, যেদিন আমার আপন বলতে কেউ রবে না, সেদিন যেন তোমার চরণ ছাড়া আমাদের করো না গে। সেদিন তোমার চরণ ছাড়া আমাদের করো না
সেদিন তোমার চরণ ছাড়া কোনো না হে বলিয়া বলিতে বলিতে কেউ রবে না সেদিন চরণ ছাড়া কোনো রহে। সেদিন তুমি বিনা আমি কেউ রবে না আমরা আগে হইতে জানাইয়া রাখিব, তুমি বিনা জীবে বান্ধব নাই হে ওহে আমাদের দিনের বন্ধু জগৎপতি। সেদিন তোমার চরণ তুলি দিও সদাই দাসী হয়ে সেবা করিব। তোমার চরণ ছাড়া করুণা এই জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে দাসী মনে করো রামচরণ তোমার শরণ নিলাম। চরণ ছাড়া করুণা হে আমাদের আর কোন ধন নাই গো হরি। হ্যালো জয় রে, ওই চরণে দাসী করো। আমরা ওই চরণে প্রাণ ছপিলাম। হরে কৃষ্ণ হরে হ্যালো তাই বাবা, আজ থেকে ভগবানের চরণে দেহ মন প্রাণ সঁপে দিন। সেদিনের কথা জানিয়ে রাখুন, সেদিন ভব নদীর ঘাটে গিয়ে আর কাঁদতে হবে না। তাই মহাপ্রভু বলি হতচিত্ত উদ্ধার করবে বলে আজ সেই হরিনাম সেই ভক্তের সঙ্গে ছুটে আসে ভক্ত এমন ঠিকই যেন শোনার সুমধুর হাস্যথরা জগজগের নয়নে আনন্দ আর ঘটছে না মহাপ্রভুর সঙ্গে। তাই আজকে দর্শন করলে প্রিয় বৈষ্ণব করি দেখলেন কি অগপীরিতি মোরতি রূপ সাজ ধরে গুরু বসন ধরে রে দেখলাম ওই ছানা প্রতি অঙ্গ ও ও
ছানা প্রতি অঙ্গ বন্ধনে প্রীতি মরতি দিয়ে রূপ স্বরূপ ধরে প্রীতি মরতি দিয়ে রূপ স্বরূপ ধরে যেন প্রীতি এসে ধরেছে মরতি, ওগো প্রীতি আসে ধরেছে মরতি প্রীতি এসে ধরেছে মরতি, ওগো প্রীতি আসে ধরেছে মরতি ধরে দিবে না শীতে পুরতি প্রীতি আসে ধরেছে মরতি। দিবে না শীতে পুরতি আর ব্রজের কৃষ্ণ নদের শীতে পুরতি ব্রজের কৃষ্ণ নদের শীতে পুরতি হরে কৃষ্ণ হরে দিবে না শীতে পুরতি হরে কৃষ্ণ হরে দিবে না শীতে পুরতি প্রীতি আসে ধরেছে মরতি। ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ, দেখলাম ওই ছানাপতি অঙ্গ পতি অঙ্গ বন্ধরে হ্যালো হ্যালো, শান্তির সময় সবগুলো ঢেকে যাচ্ছে, সেই রাধে শান্তি কীর্তনকে শান্তি হয়েছে। ওই ছানো প্রতি অঙ্গভঙ্গ প্রীতি মূরতি, কি মূরতি ধরেছেন ব্রজের কৃষ্ণ? কৃষ্ণ ছিল বাঁকা অঙ্গ, বেশভূষণ ছিল মুক্তা মনে মুক্তা অলঙ্কার সজ্জিত, হাতে ছিল বাঁশি। তা ওই কৃষ্ণ কালো বরণ আজকে নদিয়া এসে সোনার বরণ মূরতি ধরেছে, কি মূরতি? ভক্ত মূরতি। জীবের না শীতে কুরতি। কেন? মহাপ্রভু যে বেশভূষণ পরলেন সেটা কি? ভক্ত বেশ। দেশে গেলে বেশে আসতে হয়। পুলিশ আর্মির চাকরি করবেন বাবা, কিন্তু পোশাক পরবেন না, তাহলে তো চাকরিতে নেবে না। তেমনি ভক্ত বেশে আসতে হবে, এই ভক্ত দেশে। গলাতে তিলক, কণ্ঠে তুলসী মালা, এগুলো ভক্তের বেশ। প্রতি বছর শুদ্ধ বছর এগুলো ভক্তের বেশ। এগুলো ধারণ করলে কি হয়? তুলসীর মালা ধারণ করলে আমি বৃন্দাবন লীলায় গিয়ে বলবো। শুধু তিলকটা বলে যায়, তিলকের উৎপত্তি হয়েছিল গোপীচরণ ধরি থেকে। তিলক ধারণ করলে যমরাজও তাকে স্পর্শ করে। ও আচ্ছা আচ্ছা, সেই রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি। দেখুন, আমি নওগাঁ কিন্তু আমার মামার বাড়ি, বুঝেছি? নওগাঁ কিন্তু আমার মামার বাড়ি। তো যখন এসেছিলাম তখন সব ভক্তরা বলছে, দাদা যখন এসেছেন তাহলে একটু বাড়ি বাড়ি আমাদের এখানে কীর্তন আছে, একটু চলো। আচ্ছা চলো, বাজারের মাঝে ছাউনটা মোটা হয়ে গেছে, চিকন করুন, ভালো করুন, ছাউনটা ক্লিয়ার করুন। বাজারে গেলাম, কীর্তন হচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি। এখন পড়েছি সাদা ধুতি, উত্তরে দিয়েছি গায়ে তিলক করেছি, বড় বড় ফোঁটা করেছি। গরমের সময় বৈশাখ মাস, শুধু একটা উত্তরী গায়ে দিয়েছি খালি দিয়ে। একটা মুসলমানের ছেলে, চেনা জানা হয়তো, ও দেখে আমাকে বলে, এই যে দেখো দেখো সারা গায়ে চুন মেখেছে। আমাকে সারা গায়ে চুন মেখেছে। তো আমি সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম যে দাদা, আচ্ছা আপনার সারা গায়ে আমি চুন মেখে দেবো, থাকতে পারবে? বলে না তো, চুন মাখলে কি হয়? বলে অঙ্গ কেটে যায়। তা অঙ্গ কেটে যায়, আমি 1 ঘন্টা যাবত করেছি, আমার অঙ্গ তো কাটলো। বলে দাদা এটা তাহলে কি? বলে এটা কি? এই
প্রশ্নটা কোন, এটা হলো তিলক। তিলকের উৎপত্তি কোথা থেকে, কিভাবে, ধারণ করলে কি হয়, না ধারণ করলে কি হয়, এটা আমার সনাতন ধর্মে বিস্তার রয়েছে বর্ণনা। তাহলে বললাম তিলকের উৎপত্তি কোথা থেকে হয়েছিল, বৃন্দাবনে ব্রজগোপীদের চরণ ধুলি থেকে। হ্যাঁ তিলক ধারণ করলে যমরাজ স্পর্শ করে না, অকাল মৃত্যু হয় না। এই যে কথা শুনি। আবার বলছে দাদা এই যে পুতির মালা বলে, এটা পুতির মালা নয়, এটা তুলসীর মালা। ধারণ করলে কি হয় তাকে বলিনি, কিন্তু আপনাদের বলছি। ধারণ করলে শুনে রাখুন, 5টা গুণ আছে তুলসী। 1 নাম্বার, খাঁটি তুলসীর মালা বাড়িতে গেঁথে পড়েন। বাজারে বিক্রয়ের মালা এগুলো তাল কাঠ না, বেল কাঠ না, শাল কাঠ, এগুলো ঠিক না, বাড়িতে বানিয়ে পড়বেন। এই যে তুলসীর মালা পড়লে কি হয়, সাপে কামড়ায় না। হ্যালো 1 নাম্বার কি, সাপে কামড়ায় না। 2 নাম্বার, বিজলি পড়ে না। এই যে সাউন্ড গুলো কেমন সাই সাই করছে। 2 নাম্বার না, 2 নাম্বার তাহলে বিজলি পড়ে না। আর 3 নাম্বার কি বাবা, 3 নাম্বার হলো কারেন্ট শটে তার মৃত্যু হয় না। 4 নাম্বার, রোড অ্যাক্সিডেন্ট হয় না, অকাল মৃত্যু হয় না।